আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, আর আজকে ছিল আমাদের বাড়িতে শিব প্রতিষ্ঠার পুজো। এই শিব ঠাকুরটা কিন্তু আমার দাদাইয়ের হাতের। আমার দাদাই আর দিদুন দুজনাই পুজো করতো। যখন ওরা নতুন বাড়ি করে তখনও শিব ঠাকুরটাকে কোয়ার্টার থেকে নিয়ে আসা হয়েছিল, কিন্তু এখন দিদুন আর দাদা দুজনাই আর আমাদের মধ্যে নেই। আর মামা মামিরাও ঠিক করেছে ওই বাড়িতে আর থাকবে না। যেহেতু এখনো সবাই আমরা একসাথে থাকছি, তাই শিব ঠাকুরটাকে কেনই বা আলাদা রাখবে, তাই তাকেও আমাদের বাড়িতে নিয়ে আসা হলো। এদিকে মা পাড়ার সবার জন্য প্রসাদ দিচ্ছিল। প্রসাদে কিন্তু খিচুড়ি ভোগও ছিল, যেটা আমি ভিডিও করিনি। তারপরে দেখলাম দীপদা যেহেতু শিবনিবাসে হেঁটে গেছে, তাই দীপদার পায়ে প্রচণ্ড ব্যথা, হাঁটতেই পারছে না। তারপরে মেজ দিদুন আমাদের বাড়িতে চলে এসেছিল শিব ঠাকুরকে রূপোর চোখ দিতে। দিদুনের মানসিক করেছিল যে শিব ঠাকুরকে দিদুন রূপোর চোখ দেবে। আর আজকে শিব পুজো করতে কিন্তু আমাদের পাড়াতেও অনেকে এসেছিল। তারপরে পাড়াতে সবাইকে প্রসাদ দিয়ে আমরাও খেতে বসে পড়েছিলাম এসে। আজকে পুজো দেওয়ার পর মায়ের মনে একটু শান্তি হয়েছে। শুধু মায়ের মন না, আমাদের সকলেরই খুব ভালো লেগেছে পুজো দেওয়ার পর। মিনি ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।